প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে জিনিয়াস এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি ইতিহাস বিষয়ের বায়রো স্যার আন্তরিকভাবে ধন্যবাদ। তোমরা 2025 শিক্ষাবর্ষে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকের আমি এই ভিডিওতে করছি। আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ ঊনবিংশ ও 20 শতকে ঔপনিবেশিকতাবাদ এই অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ 6টি এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের আজকে আমি করে দেব। কি বললাম? 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদেরকে করে দেব। তোমরা সেই 6টি প্রশ্ন উত্তর ভালো করে তোমরা দেখে রাখো। তোমাদের মধ্যে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো পাশ করলেই বা একটা মোটামুটি রেজাল্ট করলেই তারা সকলকে মিষ্টি খাওয়ায়, আবার অনেকে যারা আছো যারা 80% বা 82% বা 90% রেজাল্ট করেও খুশি থাকো না। তো আজকে আমরা যে আলোচনাটা করব তোমাদের সকলের জন্যই ভালো হবে। তো চলো আর কোনো দেরি না করে চলে যাই আলোচনার মূল কেন্দ্রে। ততক্ষণ তোমরা দেখতে থাকো স্ক্রিনে কি কি প্রশ্ন আসছে। প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেছিলেন? সঠিক উত্তর অপশান সি অর্থাৎ কালিকট। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে অপশান এ সঠিক উত্তর সাম্রাজ্যবাদ। পরবর্তী প্রশ্ন, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অপশান বি সঠিক উত্তর আমেরিকো ভেসপুচি। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর অপশান ডি বাংলা। পরবর্তী প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? সঠিক উত্তর অপশান বি গোল মরিচকে। পরবর্তী প্রশ্ন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক হলেন? অপশান সি সঠিক উত্তর লেনিন। পরবর্তী প্রশ্ন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? অপশান বি সঠিক উত্তর ফরাসিরা। পরবর্তী প্রশ্ন, 29শে আগস্ট 1842 সালে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর অপশান সি নানকিং সন্ধি। পরবর্তী প্রশ্ন, ইম্পেরিয়াম শব্দটি হলো একটি অপশান এ গ্রিক শব্দ, অপশান এ ফরাসি শব্দ, অপশান বি ল্যাটিন শব্দ, অপশান সি গ্রিক শব্দ, অপশান ডি ইংরেজি শব্দ। সঠিক উত্তর অপশান বি অর্থাৎ ল্যাটিন শব্দ। পরবর্তী প্রশ্ন, মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? সঠিক উত্তর অপশান সি অর্থাৎ অ্যাডাম স্মিথ। পরবর্তী প্রশ্ন, দেখো শূন্যস্থান পূরণ করো। ইয়ান দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়? অপশান এ হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ 1826 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, দেখো শূন্যস্থান পূরণ করো। সিমোনোসেকের সন্ধি স্বাক্ষরিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? অপশান এ সঠিক উত্তর অর্থাৎ 1895 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সিমোনোসেকের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? অপশান বি সঠিক উত্তর চীন ও জাপান। পরবর্তী প্রশ্ন, গন্ডমার্কের সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? অপশান এ সঠিক উত্তর অর্থাৎ 1879 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কে বলেছেন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর? সঠিক উত্তর অপশান সি অর্থাৎ লেনিন। পরবর্তী প্রশ্ন, তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করেছিল? সঠিক উত্তর অপশান এ 1453 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, আমেরিকার স্বাধীনতা লাভ হয়? সঠিক উত্তর অপশান বি 1776 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, মাদ্রাজে সেন্ট পোর্ট দুর্গ নির্মাণ করেন কারা? অপশান ডি সঠিক উত্তর
ইংরেজরা। স্নেহ ছাত্রছাত্রী, তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে যেন সমস্ত ভিডিও তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।